কে আমাকে সৃষ্টি করেছে ওই আল্লাহ তাআলার রহমত ওই বান্দার উপরে নাই। দেখবেন গরিব কৃষকের একটা সন্তান, আপনি সেই গরিব কৃষকের সন্তানটা মক্কায় যা ঘুরে আসতেছে, কিন্তু দেখবেন এলাকার প্রতাপশালী মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, আল্লাহ তাআলা তারে মক্কায় নিতেছে না, কারণ তার প্রতি আল্লাহ তাআলার রহমত নাই, এই জন্য সে মক্কায় যাইতে পারতেছে না। তদ্রূপ যেই মানুষগুলোর উপরে আল্লাহ তাআলার রহমত থাকবে, যেই মানুষগুলোর উপরে আল্লাহ তাআলার দয়া থাকবে, ওই মানুষগুলো আল্লাহ তাআলার হুকুম ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে। ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, এত সুন্দর কইরা জান্নাতের বাগান সাজায় দিল, কিন্তু এই জান্নাতের বাগানের কদর যারা বুঝে না, এই জান্নাতের বাগানের কদর যারা জানে না গো বন্ধু, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় তারা আফসোস করবে। দুনিয়াতে থাইকা ঘন্টার পর ঘন্টা সময় আমি চার দোকানে কাটায় দিলাম, ঘন্টার পর ঘন্টা সময় আমি টাসের আড্ডার মধ্যে লাগাইয়া দিলাম, ঘন্টার পর ঘন্টা সময় আমি চায়ের দোকানে নির্বাচনের সময়ে কাটায় দিলাম, কিন্তু এত সুন্দর জান্নাতের বাগান আল্লাহ তাআলা ঘোষণা করেছে, যেখানে কোরআন এবং হাদিসের কথা আলোচনা করা হয়, ওই জায়গা জান্নাতের বাগান, কিন্তু ওই জান্নাতের বাগানে আসতে পারলাম না। ও ভাই, জান্নাতের বাগানে যারা আসতে না পারবে, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় তারা আফসোস করতে থাকবে। ওই শব্দটা হয় কেন? শব্দ বন্ধ করে দাও। এই জন্য খোলাসর, পানিশাল, হাতনি যারা আশেপাশে আছেন, সবাইকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা সবাই জান্নাতের বাগানে চলে আসেন। এখানে যদি 5 মিনিট থাকেন, আপনার আমলনামার মধ্যে সওয়াব লেখা হবে। এখানে যদি আপনি বসেন, আপনার উপরে আল্লাহ তাআলার রহমত নাজিল হইতে থাকবে। এখানে যদি আসেন, আল্লাহ তাআলা হতে পারে এই উসিলা কইরা আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দুনিয়ার মানুষ এমন হয়ে গেছি, আমরা দুনিয়ার মানুষকে দেখে ভয় পাই। আল্লাহ তাআলা সৃষ্টি করছে, আল্লাহ তাআলার সৃষ্টির জীব দেখে আমরা ভয় পাই, কিন্তু আল্লাহরে দেখে আমরা ভয় পাই না। কথা ঠিক না বে ঠিক? আমরা আল্লাহ তাআলা বাঘ বানাইছে, যদি কেউ বলে বাঘ আইলো, আমরা ভয় পায়া দৌড়ায়া ঘরের মধ্যে পলায়ন করি। কিন্তু যদি কেউ বলে আল্লাহ আইলো, কিন্তু আমরা ভয় পাই না। কথা ঠিক না বে ঠিক? আল্লাহর সৃষ্টি দেখায় আমরা ভয় পাই, কিন্তু আল্লাহরে ভয় পাই না। আল্লাহর সৃষ্টি বাঘরে দেখে আমরা ভয় পাই, কিন্তু আল্লাহরে দেখে ভয় পাই না। এরকম মানুষ আছে না নাই? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করার জন্য নির্দেশ করেছে কুরআনুল কারীমে, কিন্তু আল্লাহ তাআলাকে যদি ভয় করতাম, তাহলে কিন্তু আল্লাহর ঘরের মেহমান হয়ে যাইতাম।
যদি আল্লাহ তাআলাকে ভয় করতাম তাহলে আল্লাহর ঘরের মেহমান হয়ে যাইতাম। কথা ঠিক না ভাই? ঠিক। যদি আল্লাহরে দেখে ভয় পাইতাম তাহলে মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম। কারণ আল্লাহর ভয় মুখে মুখে বলে আল্লাহরে বহুত ভয় করি, আল্লাহরে বহুত ডরাই, কিন্তু কাজের বেলা ঠনঠনা। কথা ঠিক না ভাই? ঠিক। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, একটা লোক সারা জীবন গুনাহ করেছে, মৃত্যুর কিছুদিন আগে তার ছেলে সন্তানদেরকে ডাইকা বলতেছে, আমি জীবনে অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, তো এই পাপ নিয়ে যদি আমি কবরে যাই তাইলে আল্লাহ তাআলা আমারে জাহান্নামে ঢুকাইয়া দিবে। আমি তো আল্লাহরে ভয় করি নাই, তো আমি যদি মারা যাই তোমরা আমার সন্তান হিসাবে আমার লাশটাকে দাফন না কইরা কটকটা রোদের মধ্যে শুকাইবা। শুকানোর পরে আমার লাশটা যখন কটকটা হয়ে যাবে তখন এই লাশটাকে ডেকি দিয়া পাড়ায়া পাড়ায়া পাউডার বানাইবা। পাউডার বানায়া যেই দিন দেখবা কাল বৈশাখী ঝড় শুরু হয়েছে ওই দিন তোমরা এই সাগরের মধ্যে নিক্ষেপ করবা। কারণ আমার দেহ যদি পাউডার হয়ে যায় আল্লাহ তাআলা আমারে দেখবে না, আর আমার কোনো হিসাব হইবে না। দেখছেন কি স্পেশাল বুদ্ধি। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি আমার ভয়ে তোমার সন্তানদেরকে পাউডার বানায়া নদীতে নিক্ষেপ করার জন্য নির্দেশ করেছ। ও বান্দা, আমি আল্লাহ তাআলা এমন ক্ষমতা রাখি রে বান্দা, কোন শব্দ বলার সাথে সাথে তুমি হয়ে যাইবা। তো ওই মানুষটা মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করার পরে ছেলে সন্তানদেরকে যেইভাবে বলছে ছেলে সন্তানরা তারে দাফন না কইরা ওই রকম রোদের মধ্যে শুকাইছে। রোদের মধ্যে শুকায়া তারে কাল বৈশাখী ঝড়ের মধ্যে এইরকম ভাবে ছিটায়া ছিটায়া তার দেহকে আলাদা করে দিছে। তখন আল্লাহ তাআলা বাতাসে ডাক দেয়া বলে, বাতাস, এই আমার বান্দার দেহের অংশ তোমার ভিতরে যেই দেহর অংশ চলে গেছে সেই তুমি একাত্র হয়ে যাও, একাত্র করে দাও। আগুনকে বলেছে তোমার ভিতরে যে অংশ গিয়েছে সেটা তুমি একাত্র করে দাও। আবার নদীর পানিকে বলা হয়েছে, এ নদীর পানি, আমার এই বান্দার দেহের অংশ তোমার পানির মধ্যে যতটুকু গিয়েছে তুমি একাত্র হয়ে যাও। এইভাবে সমস্ত দেহটা আবার আল্লাহর হুকুমে যখন সবল মানুষ হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করেন, এই বান্দা, আমি তোরে আদর কইরা, আমি তোরে ভালোবাসা, আমি তোরে বানাইছি, তুই কেন এমন কাজ করলি রে বান্দা? ওই বান্দা ডাক দেয়া বলে, আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, আল্লাহ, আমি তোমার কাজ করি নাই, তুমি আমারে 60 বছর 70 বছরের হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইছিলে আল্লাহ, একটা দিনের জন্য আমি তোমার কদমে সেজদা লাগাই নাই, আমি মসজিদে যায় নামাজ আদায় করি নাই, আমি তোমার হুকুম আহকাম মতো চলি নাই। এই জন্য আল্লাহ আমি তোমারে ভয় করে আল্লাহ আমি আমার সন্তানদেরকে এই হুকুম দিয়েছিলাম। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ঈমানদারদেরকে ডেকে ডেকে বলতেছে, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহর সৃষ্টিকে ভয় করার দরকার নাই। তোমরা কাকে ভয় করো? আল্লাহ তাআলাকে ভয় করো, যিনি তোমাকে সৃষ্টি করেছে। কথা ঠিক না ঠিক? আমরা দুনিয়ার মাখলুক দেখা ভয় পাবো না। মুসলমান তো দুনিয়ার কোনো মানুষ দেখা ভয় পাওয়ার পাত্র না। কারণ এই মুসলমান একমাত্র
আল্লাহ তাআলাকে দেখা ভয় পাবে। কথা ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, মুসলমানের ঈমান থাকবে তাজা। মুসলমানের ঈমান যদি দুর্বল হয়ে যায়, ওই ঈমান দুর্বল নিয়ে মুসলমান বেশিক্ষণ সময় ময়দানে টিকতে পারবে না। আমরা মানুষ দেখা ভয় পাই, আমরা মানুষের কথায় উঠি আর বসে, আমাদের কথার কোনো মূল্য নাই। আল্লাহ তাআলা যে আমাকে বলেছে, ও বান্দা, হারাম থেকে বিরত থাকো, হালাল খাদ্য খাও, 5 ওয়াক্ত মসজিদে যায় নামাজ আদায় করো, সত্য কথা বলো, তুমি তোমার মা বাবার খেদমত করো। এই কথাগুলো আমরা যদি না মানি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাঠ গড়ায় আমাদের সকলের কিন্তু দাঁড়ায় যেতে হবে। ঈমান শহর থেকে, ঈমান থেকে একটা যুবক মক্কায় এসেছে। মক্কায় এসেছে তার মারে কাঁধে কইরা হজ করাইতে। এই দৃশ্য মসজিদে নববীতে বৈশা বৈশা হযরতে ওমর দেখতেছে। হযরতে ওমর যখন এই দৃশ্য দেখে, তখন হযরতে ওমর ডাক দেয়া বলে, যুবককে ডাক দেয়া বলে, এই যুবক, এদিকে আয়। কয়, তুমি তোমার মায়েরে কাঁধে কইরা কাবা ঘরের 4 পাশ দিয়ে তওয়াফ করতেছ, এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লেগেছে। তুমি তোমার মায়েরে কাবা ঘরের 4 পাশ দিয়ে তওয়াফ করাইতেছ, এই দৃশ্য আমার কাছে বড়ই ভালো লেগেছে। হযরতে ওমরকে ডাক দেয়া বলে, যুবক। যুবক ডাক দেয়া কয়, ওমর, আমি আমার মাকে শুধু তওয়াফ করাইতেছি না, আমার মাকে আমি ইয়ামান থেকে কাঁধে কইরা আমার মাকে আমি মক্কায় নিয়ে এসেছি। ঈমান থেকে কাঁধে কইরা মারে হজ করানোর জন্য মক্কায় নিয়ে আসছে। যুবক ডাক দেয়া বলে, যুবক ডাক দেয়া বলে, আমার এই যে আমার মা, আমার মারে আমি ইয়ামান থেকে কাঁধে কইরা আমার মারে আমি হজ করাইতেছি। ওমর, এই দৃশ্য যদি আপনার ভালো লেগে থাকে, আপনি বলেন, গো ওমর, আমি আমার মার জন্য এত কষ্ট করলাম, আমার মায়ের ঋণ কি আমার শোধ হইছে নি? হযরতে ওমর ডাক দেয়া বলে, যুবক, তুমি যদি তোমার মাথা থেকে পা পর্যন্ত গায়ের চামড়া দিয়ে যদি তোমার মায়ের জুতা বানায় দাও, তারপরও তোমার মায়ের ঋণ কখনো শেষ হবে না। এই জন্য মা বাবাকে ভালোবাসতে বলেছেন। মা বাবাকে ভালোবাসতে কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর নবী বলেছেন যে তোমরা তোমাদের মা বাবাকে ভালোবাসো, মোহাব্বত করো। তার কারণ আল্লাহর রাসূলের মা ছিল না, বাবাও ছিল না। আল্লাহর রাসূল যখন দুনিয়াতে আসে, তখন তার আগে তার পিতা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। আবার 6 মাস পরে তার মাও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। মক্কার মধ্যে এতিম যেই সন্তানগুলো ছিল, ওই সন্তানগুলোর মধ্যে মুহাম্মদও ছিল। সমস্ত এতিম সন্তানদেরকে মসজিদের সামনে আনা হয়েছে। ওই মসজিদের সামনে থেকে সমস্ত ছেলেদেরকে কোলে লইয়া, যে বড় লোকের ছেলেগুলোকে কোলে লইয়া বেশি টাকার বিনিময়ে সন্তানগুলো নিয়ে যায়। কিন্তু আমার আপনার নবীর মা ছিল না, বাবা ছিল না। আমার নবী এতিম থাকার কারণে, আমার নবীর বাবা মা না থাকার কারণে আমার নবীকে কেউ নিয়ে যায় না। সমস্ত শিশু বাচ্চাগুলো নিয়ে যায়, কিন্তু আমার আপনার নবী পড়ে থাকে, আমার আপনার নবীকে কেউ কোলে তুলে নেয় না। অবশেষ হালিমাতু সাদিয়া তার সন্তান নেওয়ার জন্য যখন আসে,
ওই সন্তান মুহাম্মদরে যখন পায়, সমস্ত সন্তান নেওয়া শেষ হয়ে গেছে, মুহাম্মদের দিকে যখন মায়ার নজরে তাকায়, মুহাম্মদকে তার বড়ই ভালো লেগে যায়। হালিমাতুস সাদিয়া মুহাম্মদকে কোলে লইয়া বুকের সাথে যখন জড়ায় ধরে রে বাজান, হালিমার বুকের মধ্যে দুধ ছিল না। আল্লাহ তাআলা মুহাম্মদকে কোলে নেওয়ার কারণে মা হালিমার বুকের মধ্যে আল্লাহ তাআলা দুধ দিয়া ভরপুর করে দেয়। আল্লাহর নবীকে নিয়া যখন হালিমাতুস সাদিয়া যখন তার বাড়ির দিকে রওনা হয়ে যায়, ঘোড়াটা ছিল দুর্বল, হাঁটতে পারতো না। আমার নবী এত বরকতময় নবী গো, নবীকে কোলে নেওয়ার সাথে সাথে ওই মেরা ঘোড়াটা পর্যন্ত তাজা হয়ে যায়। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মা ছিল না, বাবা ছিল না, কত অত্যাচারিত হয়েছে মক্কার মাটিতে। মক্কার মাটিতে আমার নবীর রক্ত ঝরেছে তায়েফের ময়দানে। আমার নবীর মাও ছিল না, বাবাও ছিল না। আমার নবীকে মক্কার সমস্ত কাফের বেঈমানেরা আমার নবীকে অত্যাচার করেছে। আমার নবী ছিল ইয়েতিম। যে ছেলে সন্তানগুলোর মা থাকে না, যে ছেলে সন্তানগুলোর বাবা থাকে না, এই সমাজের মধ্যে সেই সন্তানগুলো অবহেলিত হয়ে যায়। এই জন্য আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, যদি কোনো ইয়েতিমের মাথায় যদি তুমি হাত বুলায়া দাও যে তোর মা নাই, তোর বাবা নাই, আজ থেকে আমি তোর মা হয়ে গেলাম, আজ থেকে আমি তোর বাবা হয়ে গেলাম, দেখবেন আল্লাহ তাআলা আপনার উপরে রহমত নাজিল করে দিবে। আল্লাহর রাসূলের ইনসাফ কেমন ছিল বাবা! হালিমাতুস সাদিয়া তারও একটা সন্তান ছিল। আল্লাহর রাসূল যখন শিশু ছিল, তার মায়ের ডান দিকের দুধ পান করেছে, আর বাম দিকের দুধটা তার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যখন বড় হয়েছে, তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি কেন তোমার মায়ের দুই স্থানের দুধ তুমি পান করো নাই কেন? তখন আল্লাহর নবী জবাব দিয়েছে, আমার আরেকটা দুধ ভাই আছে, আমি যদি আমার মায়ের ডান দিকের দুধ খাই, আমি যদি বাম দিকের দুধ খাই, তাহলে আমার দুধ ভাইটা না খেয়ে থাকবে। এই জন্য আমি ইনসাফ কায়েম করেছি, আমি আমার মায়ের ডান দিকের দুধের স্তন খেয়েছি, কিন্তু বাম দিকের দুধের স্তন খাই নাই, ওইটাই আমার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছি। সেই হালিমাতুস সাদিয়া যখন মসজিদে নববীতে আসতো, আল্লাহর নবী সমস্ত সাহাবীদের সামনে দাঁড়া যাইতো, নিজের গায়ের চাদর দিয়া জমিনের মধ্যে বিছায়া দিত। সাহাবীরা জিজ্ঞাসা করত, ওই মজমার মধ্যে বড় বড় সাহাবী থাকতো, হযরতে আবু বকর থাকতো, হযরতে ওমর থাকতো, হযরতে উসমান থাকতো। ও বাজান, জলিল কদর সাহাবীরা যখন থাকতো, হালিমাতুস সাদিয়া যখন মসজিদে নববীতে আসতো, আমার রাসূল তার প্রতি এমন ভালোবাসা দেখাইছে, নিজের চাদরটা পর্যন্ত বিছায়া দিছে আম্মা জানকে বসার জন্য। সমস্ত সাহাবীরা তারে জিজ্ঞাসা করত, আপনি এমন কে? এই মহিলা তাকে নিজের চাদরটা পর্যন্ত বিছায়া দিলেন। আল্লাহর নবী ডাক দেয়া বলতো, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি যখন এতিম ছিলাম, আমাকে যখন কেউ নেয় নাই, এই হালিমাতুস সাদিয়া আমারে আদর করে বুকে জড়ায় ধরছে। এই হালিমাতুস সাদিয়া আমারে তার দুগ্ধ
পান করাইছে, এই জন্য আমি সে আমার মা, আমি তার সাথে কোমল আচরণ করি। হাদিসের মধ্যে আসছে হালিমাতুস সাদিয়া যখন কথা বলতো, তার জবানটা হালিমাতুস সাদিয়া যখন কথা বলতো, আল্লাহর রাসূল তার জবানটা হালিমাতুস সাদিয়ার মুখের কিনারে লাগায় রাখতো, আর বিনয়ের সাথে বলতো, আম্মা জান আপনি কি বলবেন বলেন। কেমন বিনয় ছিল আল্লাহর রাসূল, বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলের কাছ থেকে বিনয় শিখেছে সাহাবীরা, বলেন সুবহানাল্লাহ। রাসূলের একজন সাহাবী যার নাম হইল হযরতে ওমর, খাত্তাবের ছেলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পৃথিবী, এই অর্ধেক পৃথিবী হযরতে ওমর কিন্তু শাসন করেছেন, আপনারা সকলেই জানেন, তাই না? হযরতে ওমর এই পৃথিবী শাসন করেছেন, আর আমাদের দেশের নেতারা শাসন করে। তার মধ্যে পার্থক্য কতটুকু আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আমাদের দেশের নেতারা তারা বিল্ডিং এর ভিতরে থাকে, চার দেওয়ালের ভিতরে থাকে, গরিব অসহায় মানুষদের কাছে যায় না, শুধু নির্বাচন আসলেই যায়। কথা ঠিক না ঠিক? কিন্তু যিনি এই পৃথিবীর অর্ধেক পৃথিবী যিনি শাসন করেছেন, তিনি হইছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর এমন একজন সাহাবী ছিলেন, যে রাস্তা দিয়ে হযরতে ওমর আসতেন, সেই রাস্তা দিয়ে শয়তানও যাইতো না, বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর দেখে শয়তান এমন ভয় পাইতো। হযরতে ওমর কেমন শাসক ছিলেন। ও আমার বাবাজিরা, ও আমার বন্ধুগণ, একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত হয়ে গেছে। গভীর রাতে হযরতে ওমর বের হয়ে যাইতো, দেখতো আমার কোন কর্মীটা না খেয়া রয়েছে, কোন কর্মীটা অসুস্থ অবস্থায় রয়েছে, কোন কর্মীটা আমার ভালো নাই, কোন কর্মীটা অসুস্থ অবস্থায় পড়ে আছে, এগুলা দেখশন করতো হযরতে ওমর। এইরকম ভাবে একদিন যাইতে মরুভূমির প্রান্তরে, মরুভূমির রাস্তা দিয়ে যখন যায়, একটা তাঁবু দেখা যায়। ওই তাঁবুর মধ্যে একটা মহিলাকে দেখা যাচ্ছে, তিনটা সন্তান নিয়া মহিলা বৈশা কি করতেছে সেইটা দেখার জন্য হযরতে ওমর আস্তে আস্তে তাঁবুর কাছে যায় দেখে একটা মহিলা তার পাতিলার ভিতরে কিছু পাথর দিয়া পানি দিয়া জ্বালান করতেছে, আর সন্তানগুলোরে পাশে বসায় রাখছে। সন্তানগুলো বলতেছে, মা গো, খোদার জ্বালা তো আর সহ্য করতে পারি না গো মা, একটু খাবার